ঘটনার সূত্রপাত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে ডেপুটেশন জমা, মিছিল, সমাবেশ, কুশপুত্তলিকা দাহ সহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে সোমবার 2 ডিসেম্বর হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার দৃশ্য দেখা যায়। বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তারাও ওই ভিডিওর সত্যতা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে। এই ঘটনার পর সেদিন সন্ধ্যায় দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভবনে আজকের অনুপ্রবেশের ঘটনা দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার সম্পত্তির লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। ওই বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঠিক কি হয়েছিল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল সে সম্পর্কে হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই এই ভাঙচুর ও হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এদিকে সোমবার রাতে বাংলাদেশের পক্ষ থেকেও একটি বিবৃতি দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ওই বিবৃতিতে বলা হয়, আগরতলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অব ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই ঘটনা দুই দেশের পাল্টাপাল্টি বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই। এ নিয়ে সোমবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল সমালোচনা হয়। দুই দেশের পক্ষ থেকেই নিন্দা, সমালোচনা এমনকি উস্কানিমূলক কথাবার্তাও লেখা হয় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে।